আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। দুনিয়াতে সব কিছুই আল্লাহর ইচ্ছেতেই হয়। এই যে দেশে ধনীদের সংখ্যা বেড়েছে, এটাও কিন্তু আল্লাহরই ইচ্ছেতে। আল্লাহ ইচ্ছে করলেই যে কোনো ব্যক্তিকেই রিজিক বাড়িয়ে দিতে পারেন, তেমনি তিনি তা আবার কমিয়েও দিতে পারেন। পৃথিবীর সব মানুষের পর্যাপ্ত রিজিক ও নিয়ামত দেওয়া হলে ধন সম্পদ প্রাচুর্যের কারণে কেউ কারো মুখাপেক্ষী থাকতো না। মহান আল্লাহ পৃথিবীর কাউকে না খাইয়ে রাখেন না। আল্লাহর রহমতে পুরো বাংলাদেশের কেউ 3 বেলা না খেয়ে থাকেন না। কম হলেও একবেলা খাবার ঠিকই জোটে। সবল দুর্বল, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, বুদ্ধিমান বোকা সবাইকেই আল্লাহ তাআলা রিজিক দান করেন। সারা বিশ্বের রিজিকের মালিক একমাত্রই আল্লাহ। হঠাৎ করে চাকরি চলে যেতেই পারে, ব্যবসার ক্ষতি হতেই পারে, কিছুদিন পর আবার ব্যবসা ব্যাপক উন্নতি হতেই পারে, চাকরি হতেই পারে পদোন্নতি। এই উন্নতি অবনতিও আল্লাহর কৃত নির্ধারিত, তার নির্দেশেই এমনটা হয়। আর এটাও মানুষের শিক্ষণীয়। কোরআনে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন, পৃথিবীতে বিচরশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার ওপর নির্ভর করে। সূরা হুদা আয়াত 6 নম্বর। আল্লাহ পাক নিজেই সৃষ্টিকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য তিনি রাব্বুল আলামিন, আপনি এক বছরে কত টাকা আয় করবেন, কোন খাবার কতটুকু খাবেন, সব কিছুই এক আল্লাহর কৃত নির্ধারিত। আমি যে গতকাল রাতে না খেয়েছিলাম, এটাও আল্লাহর ইচ্ছা। সব প্রাণীর রিজিকের মালিক তিনি, কারণ রিজিক কমানো বাড়ানো সবই তার ইচ্ছা। মানুষের রিজিক মানুষ কমাতে বা বাড়াতে পারে না। যতটুকু আল্লাহ নির্ধারিত করেছেন ততটুকুই কেবলমাত্র মানুষ ভোগ করতে পারে। প্রকৃতির কিছু প্রাণী আছে যারা খাদ্য মজুত করতে জানে না, প্রতিদিনকার খাবার প্রতিদিন সংগ্রহ করে খায়। এসব প্রাণীরা রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলার, তিনি এদের না খাইয়ে রাখেন না। সামান্য পিঁপড়া তার খাবার আল্লাহর ব্যবস্থা করে দেন। পিঁপড়া রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখে একটা চিনির দানা পড়ে আছে। সেই চিনির দানা পিঁপড়ার বাসায় দিয়ে যেতে দেখে একটা চিনির দানা পড়ে আছে। সেই চিনির দানা পিঁপড়া বাসায় রেখে, কারণ পিঁপড়ার চিন্তা করার ক্ষমতা নেই, কিন্তু মানুষের চিন্তা করার ক্ষমতা আছে। অথচ মানুষ চিন্তা না করে স্বভাবগতভাবে মানুষের মধ্যে তাড়াহুড়া করে প্রবণতা বেশি বাড়ায়। সে দ্রুত সব কিছুই পেতে চায়, সব কিছু ভোগ করতে চায়। কিন্তু প্রকৃতির নিয়ম হলো নির্ধারিত সময়ে ধীরে ধীরে জীবন পরকন হতে আসে। হাদিসের ভাষা অনুযায়ী নির্ধারিত জীবিকা আসতেই থাকে। আমরা সবসময় শুধু নিজেরাই ভাবি যে না, আমরা সব কিছু করব, তাই সব কিছুই সঠিক। কেননা কিন্তু পৃথিবীর নিয়ম হলো নির্ধারিত সময়ে ধীরে ধীরে জীবনে সব কিছুই আসবে। হাদিসের ভাষা অনুযায়ী নির্ধারিত জীবিকা আসবেই। কেউ তার রিজিক ভোগ করতে পারে না, মৃত্যুবরণ করবেও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ গ্রহণের উত্তম উপস্থাপনা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা কি নিয়ামতের একটা কথা বলছে, যে যার রিজিক যতটুকু আছে সেইটুকু রিজিক সে প্রাপ্য হওয়ার পরেই আল্লাহ তাআলা তার মৃত্যুবরণ করবেন। রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বাস যেমন এমন হয়, রিজিক বৃদ্ধির ক্ষমতাও শুধু আল্লাহর। পাশাপাশি কর্মক্ষেত্রে সৎ ও আন্তরিকভাবে কাজ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও,
নিশ্চয়ই তিনি পরম ক্ষমতাশীল। তোমার কাছে ক্ষমা চাইলে তিনি তোমার উপর মূল্যায়ন বৃদ্ধি করবে আর তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্তুষ্ট দিয়ে সাহায্য করবেন এবং তা তোমাদের জন্য ব্যাগ বিবিচা দেবেন নদী নালা, যেমন সূরা নূর আয়াত 10 এবং 12। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বেশি বেশি দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর, কোনো ছাড় নাই, কাজেই সমাধান। সূরা ইব্রাহিম আয়াতে এক ভাইয়ের গল্প বলি। ভাইটি বিয়ে করেছেন, 1 বছর হবে। দিন বোঝার পর বিয়েতে আর দেরি করেনি ভাইটি, কারণ ইসলামের বয়স হলে বিয়ে করে ফেলা বলা হয়। ভাইটি আল্লাহর ওপর আস্থা রেখে